রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর কথা আপনাদের খুব ভালো মনে আছে। রাসূল সাল্লাম তাকে দুইবার বলেছেন যে এই লোকটা জান্নাতি, এই লোকটা জান্নাতি। তো একজন সাহাবী তার পিছু নিলেন, রাসূল সাল্লাম তাকে কেন জান্নাতি বলেছেন তার পিছু নিলেন, বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন, বাড়িতে থাকলেন, খাওয়া দাওয়া করলেন, রাত্রি যাপন করলেন, 2 দিন 2 রাত যাপন করলেন, 3 দিন ফুল পার করলেন। পার করার পরে চলে যাচ্ছেন, যাওয়ার সময় বলছেন আমি যা দেখতে এসেছিলাম আমি কিছুই পেলাম না। ভদ্রলোক জিজ্ঞাসা করছেন কি দেখতে এসেছিলেন আর আপনি কি পেলেন না? তো ওই সাহাবী বলছেন রাসূল সাল্লাল্লাহু 2 বার না 3 বার বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আপনাকে 3 বার জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। এমন কি আমল আছে আপনার যার কারণে রাসূল সাল্লাল্লাহু আপনাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন? তখন তিনি বললেন এই কারণে এটা দেখার জন্য আপনি এসেছেন? বলছে হ্যাঁ, এই কারণেই আমি এসেছি। তো কারণটা কি? উনি বললেন হতে পারে এটা কারণ যে আমি প্রতিদিন যখন ঘুমাই আমি চিন্তা করি আমি প্রতিদিন কি করেছি কি করি নাই, কি করা উচিত ছিল বা কোনটা বেশি করেছি আর কোনটা কম করেছি, এই ধরনের একটা খুব সংক্ষেপ সময় নিয়ে আমি চিন্তা করি। এই চিন্তার রেজাল্ট যেটা আসে তা পরের দিন আমি আবার অ্যাপ্লাই করি। এমনকি কোনো পাওনা কোনো ঋণও যদি থাকে কাউকে বলে দিই অথবা আমি সেটা পরিশোধ করে দিই। এই কাজটা করার আগ পর্যন্ত আমি কখনো ঘুমাই না। তখন ওই সাহাবী বললেন তাহলে আর দেখার প্রয়োজন নাই, ঠিক এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ।